সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ার ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য রয়েছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এই সাজেশনটিতে চাইলে আপনারা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এই সাজেশনটি প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্নে বলা আছে, ইট ইজ কাইন্ড ড্যাশ ইউ টু হ্যাভ ইনভাইটেড মি। আমি আবার বলছি, ইট ইজ কাইন্ড ড্যাশ ইউ টু হ্যাভ ইনভাইটেড মি। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে? সঠিক প্রিপজিশনটি বসিয়ে বাক্যটি সম্পন্ন করুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অফ। সঠিক উত্তরটি হচ্ছে অফ। 22 নং প্রশ্ন বলা আছে, দ্য সিনোনিম অফ অ্যাবর্টিভ। আমি আবার বলছি, দ্য সিনোনিম অফ অ্যাবর্টিভ। এই অ্যাবর্টিভ শব্দটির অর্থ হচ্ছে ব্যর্থ অথবা লুপ্ত। তাহলে এটির সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফিউটাইল। সঠিক উত্তরটি হচ্ছে ফিউটাইল, অর্থাৎ ব্যর্থ অথবা বৃথা। 23 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ স্ট্রিপ। দ্য অ্যান্টোনিম অফ স্ট্রাইফ। এই স্ট্রাইফ শব্দটির অর্থ হচ্ছে কলহ বা শত্রুতা অথবা বিবাদ। আমি আবার বলছি, দ্য অ্যান্টোনিম অফ স্ট্রাইফ। এই স্ট্রাইফ শব্দটির অর্থ হচ্ছে কলহ অথবা শত্রুতা। তাহলে এটির অ্যান্টোনিম ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এমিটি। সঠিক উত্তরটি হচ্ছে এমিটি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ বা মৈত্রী সম্পর্ক। বন্ধুত্ব বা মৈত্রী। 24 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডিসিশন ইজ। আমি আবার বলছি, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ডিসিশন ইজ, অর্থাৎ এই ডিসিশন শব্দটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ডিসিসিভ। সঠিক উত্তরটি হচ্ছে ডিসিসিভ। 25 নং প্রশ্ন বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটি সঠিক অথবা শুদ্ধ? আপনারা শুদ্ধ শব্দটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে কলিগ, অর্থাৎ COLLEGUE, কলিগ, অর্থাৎ কলিগ অর্থ সহকর্মী। 26 নং প্রশ্ন বলা আছে, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটির সঠিক ট্রান্সলেশন নিচের কোনটি? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। সঠিক উত্তরটি হচ্ছে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। 27 নং প্রশ্ন বলা আছে, দ্য ফাদার উইথ হিজ 3 সন্স ড্যাশ লেফট দ্য প্লেস। আমি আবার বলছি, দ্য ফাদার উইথ দ্য 3 সন্স ড্যাশ লেফট দ্য প্লেস। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হ্যাজ। সঠিক উত্তরটি হচ্ছে হ্যাজ। 28 নং প্রশ্ন বলা আছে, উই অফটেন ড্যাশ এ ভিকটিম টু সার্কামস্ট্যান্সেস। আমি আবার বলছি, উই অফটেন ড্যাশ এ ভিকটিম টু সার্কামস্ট্যান্সেস। এখানে ড্যাশের মধ্যে নিচে কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফল। সঠিক উত্তরটি হচ্ছে FALL, ফল, অর্থাৎ FALL, ফল। 29 নং প্রশ্ন বলা আছে, ব্যাগ এন্ড ব্যাগেজ মিন্স। এই ব্যাগ এন্ড ব্যাগেজ অর্থ হচ্ছে তল্পিতল্পা সহ। প্রেসটির অর্থ হচ্ছে তল্পিতল্পা সহ। তাহলে এটির সিনোনিম ওয়ার্ড অর্থাৎ সেম ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড। আমি আবার বলছি, লিভিং নাথিং বিহাইন্ড।
এটির অর্থ হচ্ছে কোনো কিছুই না রেখে, অর্থাৎ কোনো কিছুই না রেখে। 30 নং প্রশ্ন বলা আছে ইফ ইউ ওয়েন্ট অ্যাওয়ে নাও ইওর ফ্রেন্ডস ড্যাশ ইউ। আমি আবার বলছি ইফ ইউ ওয়েন্ট অ্যাওয়ে নাও ইওর ফ্রেন্ডস ড্যাশ ইউ। এই ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে উড মিস ইউ। সঠিক উত্তরটি হচ্ছে উড মিস ইউ। 31 নং প্রশ্ন বলা আছে এ পারসন ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস উইথ অ্যানাদার। আমি আবার বলছি এ পারসন ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস উইথ অ্যানাদার ড্যাশ। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কলিগ, সিও এল এল ই এ জি ইউ ই, কলিগ। 32 নং প্রশ্ন বলা আছে হোর রুট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। আমি আবার বলছি এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এটি কার উক্তি? তাহলে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জন কিটস। সঠিক উত্তরটি হচ্ছে জন কিটস। সম্মানিত ভিউয়ার্স, এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। তাহলে এবার আসি 33 নং প্রশ্ন। 33 নং প্রশ্ন বলা আছে হু ইজ কল্ড দ্য পোয়েট অফ পোয়েটস, অর্থাৎ কবিদের কবি বলা হয় নিচে কোন লেখককে? আমি আবার বলছি হু ইজ কল্ড দ্য পোয়েট অফ পোয়েটস। তাহলে সঠিক উত্তরটি হবে এডমন্ড স্পেন্সার। সঠিক উত্তরটি হবে এডমন্ড স্পেন্সার। 34 নং প্রশ্ন বলা আছে চেঞ্জ দ্য ন্যারেশন আই সেড ডু ইট। আমি আবার বলছি চেঞ্জ দ্য ন্যারেশন আই সেড ডু ইট। এখানে এটির ইনটেক্ট ন্যারেশন কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে আই অর্ডারড টু ডু ইট। সঠিক উত্তরটি হচ্ছে আই অর্ডারড টু ডু ইট। 35 নং প্রশ্ন বলা আছে এনি অ্যান্ড হার হাজব্যান্ড ক্যান ইউজুয়ালি সলভ দেয়ার প্রবলেমস ড্যাশ দ্যাম। আমি আবার বলছি এনি অ্যান্ড দেয়ার হাজব্যান্ড ক্যান ইউজুয়ালি সলভ দেয়ার প্রবলেমস ড্যাশ দ্যাম। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে? সঠিক প্রিপজিশনটি বসিয়ে বাক্যটি সম্পন্ন করুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বিটুইন। সঠিক উত্তরটি হচ্ছে বিটুইন। 36 নং প্রশ্ন বলা আছে দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। আমি আবার বলছি দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইজ ক্রাইং। সঠিক উত্তরটি হচ্ছে ইজ ক্রাইং। 37 নং প্রশ্ন বলা আছে দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার। আমি আবার বলছি দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আফটার, অর্থাৎ টেক্স আফটার। এটি একটি ফ্রেজিয়াল প্রিপজিশন। এবার অর্থাৎ এটির অর্থ হচ্ছে দেখাশোনা করা। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। বালিকাটি তার মায়ের দেখাশোনা করে। 38 নং প্রশ্ন বলা আছে ই হ্যাজ এন অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং। আমি আবার বলছি ই হ্যাজ এন অ্যান্টিপ্যাথি ড্যাশ স্মোকিং। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে? সঠিক প্রিপজিশনটি বসিয়ে বাক্যটি সম্পন্ন করুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টু স্মোকিং। সঠিক উত্তরটি হচ্ছে টু। 39 নং প্রশ্ন বলা আছে দ্য ক্লাইমেট ইজ কনজিয়াল ড্যাশ হেলথ। আমি আবার বলছি দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল ড্যাশ হেলথ। এই কনজেনিয়ালের সাথে নিচের কোন প্রিপজিশনটি বসবে? সঠিক প্রিপজিশনটি বসিয়ে বাক্যটি সম্পন্ন করুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে
টু হেলথ, কন্টিনিউয়াল টু হেলথ। সম্মানিত ভিউয়ার্স, আজকে সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। আমি আবার বলছি, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজ প্রেজেন্ট। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজ প্রেজেন্ট। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।